আল্লাহর নবী সাহাবী হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্য উপরে ওঠার সময়ে আমরা আল্লাহর নবীর সাথে বসা ছিলাম, এমন সময় আমাদের কাছে এমন কিছু মানুষ চলে আসে যে সমস্ত মানুষের গা ছিল পুরোপুরি খালি, তাদের গায়ে কোনো পোশাক নাই, তাদের লজ্জা ঢাকার মতো তেমন কোনো পোশাক নাই, তাদের পা গুলো খালি, তাদের পায়ের মধ্যে তেমন পোশাক নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশেষ কোনো পোশাক তাদের গায়ে নাই, তাদের গায়ে বিশেষ কোনো পোশাক নাই, তাদের পা গুলো ফালি, তাদের পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই, তাদের গা গুলো বিশেষ আরবের পোশাক ছিল, একটা ডোরা কাটা চাদর, এই ডোরা কাটা চাদরে দিয়া তারা তাদের শরীর গুলো ঢেকে রেখেছিল। আল্লাহ নবী সাহাবী বলতেছেন, তাদের গায়েও কিছু নাই, তাদের পায়েও কিছু নাই, কিন্তু তাদের কাঁধে একটা করে তরবারি লটকানো ছিল। আল্লাহ নবী সাহাবী বলতেছেন, এই যে লোকগুলো এসেছিল তারা সবাই ছিল মুজার গোত্রের। আল্লাহ নবী সাহাবী বলতেছেন, আল্লাহ নবী যখন দেখলেন তাদের এই অবস্থা, আল্লাহ নবীর চেহারা হাস্যোজ্জ্বল থেকে আল্লাহ নবীর চেহারা কালো হয়ে গেল, আল্লাহ নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহ নবী তখন সাহাবাদের মাঝখান থেকে একজনকে পাঠাইলেন, যাও আমার বিবিদের ঘরে দেখো কোনো খাবার আছে নাকি। ওই ব্যক্তি খবর নিয়ে আসলো, মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের কারো খবরে তাদের ঘরে কোনো খাবার নাই। ওই সময় আমার নবী কিন্তু মদিনার প্রেসিডেন্ট, আমার নবী কিন্তু ইসলামী বিশ্বের প্রেসিডেন্ট, কিন্তু তার স্ত্রীদের ঘরে কোনো খাবার নাই। এই কথাটা ভালো করে বুঝবেন, খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী যখন খবর পাঠালেন, বিবিদের ঘর থেকে খবর আসলো কারোর ঘরে কোনো খাবার নাই। ইতিমধ্যে যখন জোহরের নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজের সময় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি এবার আযান দেয়া দাও। বেলালকে যখন আল্লাহর নবী আযান দিতে বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়া দিলেন। আযান দেওয়ার কিছুক্ষণ পরে ইকামতের পর যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী এবার সাহাবাদের দিকে ঘুরে বসলেন। আল্লাহর নবী বলা শুরু করলেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার নবী সাহাবাদের দিকে ঘুরে তাদের সাথে কথা বলতে লাগলেন। আমার নবী সর্বপ্রথম সূরা নিসার প্রথম যে আয়াতে কারিমা এর তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নিসার প্রথম যে আয়াতে কারিমা, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভালো ভয় করো, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে শুধুমাত্র একজন ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার যেই সঙ্গী, তার যেই জোড়া তাকেও সৃষ্টি করেছেন, এবং এই দুইজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ব্যাপী মানুষকে ছড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত শেষ করার পরে আমার নবী আবার তেলাওয়াত করলেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা নিসার 1 নম্বর আয়াত তেলাওয়াত করার পর আমার নবী তেলাওয়াত করলেন সূরা হাশরের 18 নম্বর আয়াত। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রবকে ভয় করো, তোমাদের রব আল্লাহকে তোমরা ভয় করো, এবং প্রত্যেকটা মানুষের জন্য ভেবে দেখা দরকার, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করা দরকার আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে,
এটা প্রতিটা মানুষের চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে তাফসীরের কিতাব সমূহে লেখা আছে আগামী দিন মানে হলো পরকাল। প্রতিটা মানুষের জন্য ভয় করা দরকার, প্রতিটা মানুষের ভেবে দেখা দরকার পরকালীন জীবনের জন্য সে কি পাঠাইছে। এরপরে আল্লাহ আবার বললেন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে দুইবার সতর্ক করলেন, বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা আল্লাহ দুইবার বলেছেন। বলেন কয়বার? দুইবার এই কথা বলেছেন। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যা কিছু করো তোমাদের প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহু আকবার। এই দুইটা আয়াত যখন আমার নবী তেলাওয়াত করলেন, আমার নবী দুইটা আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য উৎসাহিত করতে থাকলেন। বর্ণনাকারী সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী যখন সাহাবাদেরকে দান করার সম্পর্কে যখন বলতে লাগলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ একটা দিনার, একটা স্বর্ণ মুদ্রা, কেউ বা একটা দিরহাম, মানে একটা রৌপ্য মুদ্রা, কেউ বা খাবার, কেউ বা কাপড় বারবার আনতে লাগলো। এভাবে যখন তারা আনতে লাগলো আল্লাহর নবীর ভাষণ বন্ধ হয় নাই। আল্লাহর নবী উৎসাহ দিচ্ছেন, এটা আল্লাহর নবী বন্ধ করেন নাই। হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী একটা বড় টুকলা ভরে, একটা বড় ব্যাগ ভরে এতগুলো স্বর্ণ মুদ্রা এনেছে যেটা তিনি নিজে উঁচু করতে পারতেছেন না। আল্লাহু আকবার। অর্থাৎ একটা ব্যাগ ভর্তি এত মুদ্রা তিনি আনতেছেন যে আল্লাহর ওই বান্দা ওই ব্যাগটা উঁচু করতে পারতেছে না। উঁচু করতে না পারতেছে না, এই পরিমাণ দান যখন নিয়ে আসলো তখন ওই জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন অন্যান্য সাহাবায়ে কেরাম দানের মাত্রা আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পর্যায়ে সাহাবায়ে কেরাম এই বান্দাকে দেখে যখন দান করা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম এত বেশি দান করতে লাগলেন। তাদের দান করা দেখে পরিশেষে আল্লাহর নবীর সামনে একটা কাপড়ের স্তূপ এবং একটা খাবারের স্তূপ যখন দাঁড়ায় গেল, আল্লাহর নবী তখন তার চেহারার মধ্যে খুশির ভাব উঠে আসলো। খুশির ভাব উঠে চলে আসলো, আল্লাহর নবীর চেহারায় খুশি ফুটে উঠল। বর্ণনাকারী সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই সময় আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজ করে আর ওই ভালো কাজ দেখে অন্য কেউ যদি আবার ভালো কাজ করে, তাহলে যাকে দেখে অন্যান্য বান্দারা যারা ভালো কাজ করবে তাদের সমপরিমাণ সওয়াব ওই প্রথম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন এবং ওই বান্দাদের সওয়াবের ক্ষেত্রেও কিন্তু কোনো কমানো হবে না। আবার যদি তোমাদের মধ্যে কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তোমাদের মধ্যে যদি কেউ কোনো পাপ কাজ আরম্ভ করে দেয় আর ওই বান্দাকে দেখে আল্লাহর যত বান্দারা তারপরে আবার ওই পাপ কাজটা করবে, ওই সমস্ত ব্যক্তির পাপের গুনাহ থেকে একটা অংশ প্রথম ব্যক্তির আমলনামায় চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন এই পাপের ক্ষেত্রেও তারা যে পাপ করছে তাদের অংশ যে আবার কমে যাবে এমনটা নয়, কিন্তু যে শুরু করে দিবে, ভালো কাজ শুরু করে দিবে, তাকে দেখে অন্যান্যরা কাজ করবে, অন্যান্যরা যে ভালো কাজ করবে এইটার সওয়াব যেমন সে পাবে, ঠিক তেমনি ভাবে আবার যারা অন্যায় কাজ করবে তাদের দেখে পরে যারা শুরু করবে প্রথম জনের জন্য তার আমলনামায় তাদের গুনার ভাগও চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আপনি যখন সওয়াবের পথে আছেন, আপনি ভালো কাজের পথে আছেন, আপনাকে দেখে একজন নামাজি হলো, আপনাকে দেখে একজন কোরআন তেলাওয়াত শুরু করলো,